মানুষের মনে জন্ম নেওয়া সবচেয়ে পুরনো এবং সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি হল, যদি সবকিছু ভগবানের ইচ্ছায় ঘটে তাহলে পাপ কে করে? এই প্রশ্ন শুধু যুক্তির নয়, অনুভূতিরও। যখন জীবনে কষ্ট আসে, অন্যায় দেখি, তখন আমরা ভগবানের দিকেই তাকাই। আবার শাস্ত্র পড়লে জানতে পারি, মানুষ নিজ কর্মের ফল নিজেই ভোগ করে। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে মন বিভ্রান্ত হয়ে যায়। আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব শান্তভাবে, ভক্তি ও বুদ্ধির আলোয়। ভগবানের ইচ্ছা বনাম মানুষের স্বাধীনতা। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন নিয়ম দিয়ে, কর্মের নিয়ম, প্রকৃতির নিয়ম, কারণ ও ফলের নিয়ম। কিন্তু সেই নিয়মের ভেতরেই মানুষকে দিয়েছেন এক অমূল্য উপহার, স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল। ভগবান আমাদের হাত পা, বুদ্ধি, বিবেক দিয়েছেন, কিন্তু কোন পথে হাঁটব সেই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হয়। তাই ভগবানের ইচ্ছা মানে এই নয় যে তিনি আমাদের দিয়ে পাপ করান, বরং তিনি আমাদের বেছে নেওয়ার ক্ষমতা দেন। আগুনের উদাহরণ। আগুন পোড়ায়, এটা প্রকৃতির নিয়ম, ভগবানের তৈরি। এখন কেউ যদি জেনে বুঝে আগুনে হাত দেয়, সে পুড়বে। এখানে প্রশ্ন, পোড়ানোটা কার দোষ? ভগবান আগুন সৃষ্টি করেছেন, কিন্তু হাত দেওয়ার সিদ্ধান্ত মানুষই নিয়েছে। ঠিক তেমনি পাপের ক্ষেত্রেও নিয়ম ভগবানের, কিন্তু সিদ্ধান্ত মানুষের। ভগবান কেন থামান না? অনেকে বলেন, ভগবান চাইলে তো আমাকে পাপ করতে দিতেন না। কিন্তু যদি ভগবান প্রতিটা ভুলের আগে আমাদের থামিয়ে দেন, তাহলে মানুষ আর মানুষ থাকবে না, হয়ে যাবে যন্ত্র। ভগবান চান না যান্ত্রিক ভালো মানুষ, তিনি চান এমন মানুষ যে বুঝে, শেখে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। ভুল করার সুযোগ না থাকলে উপলব্ধিও আসে না। কর্মফল দেরি হতে পারে, অস্বীকার নয়। শাস্ত্র বলে, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল অবশ্যম্ভাবী। কিন্তু ফল সব সময় সঙ্গে সঙ্গে আসে না। বীজ বপন করলে যেমন সঙ্গে সঙ্গে ফল আসে না, ঠিক তেমনি কর্মের ফল সময় নিয়ে আসে। অনেক সময় আমরা দেখি, পাপ করেও কেউ সুখে আছে। আসলে ফল তখনও অঙ্কুরিত হয়নি। ভগবান ধৈর্য ধরেন, কিন্তু ভুলে যান না। ভগবানের আসল ইচ্ছা কি? ভগবানের ইচ্ছা একটাই, মানুষ অন্ধকার থেকে আলোয় যাক, অজ্ঞতা থেকে জ্ঞানে যাক, স্বার্থ থেকে সেবায় যাক। এই পথে চলার জন্য তিনি আমাদের দেন বিবেক, ভেতরের কণ্ঠ; শাস্ত্র, পথের মানচিত্র; গুরু, পথ প্রদর্শক। কিন্তু হাঁটতে হবে আমাদেরই। জীবনের পরীক্ষা। একজন শিক্ষক প্রশ্নপত্র দেন, পড়বে না পড়বে সেটা ছাত্রের সিদ্ধান্ত। ফেল করলে দোষ কি শিক্ষকের? জীবনও তেমনই এক পরীক্ষা। কর্ম হল উত্তরপত্র। ভগবান পরীক্ষক নন, তিনি সুযোগদাতা। উপসংহার। তাহলে উত্তর স্পষ্ট, পাপ মানুষই করে, কারণ সিদ্ধান্ত মানুষই নেয়। ভগবান শক্তি দেন, সুযোগ দেন, পথ দেখান, কিন্তু দায়িত্ব দেন আমাদের কাঁধে। এই সত্য বুঝতে পারলেই জীবনে পরিবর্তন আসে। তখন আমরা আর ভগবানকে দোষ দিই না, ভাগ্যকে গালি দিই না, বরং নিজের কর্ম শুদ্ধ করার চেষ্টা করি। আর এখান থেকেই ভক্তির আসল শুরু, ভয় থেকে নয়, বোঝা থেকে, ভালোবাসা থেকে। ভগবানের ইচ্ছা অজুহাত নয়, ভগবানের ইচ্ছা দায়িত্ব। Krishna Krishna Hare 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 Rama